মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই বিশাল আসমানের নিচে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। যেখানেই যাব সেখানেই আমার আল্লাহর রাজত্ব। আমার ভাইরা, আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করে, যখন রব্বুল ইজ্জাতের নাফরমানি করে যখন অবাধ্য হয়ে যায়, অবশেষে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন নত হয়, যখন আল্লাহর কাছে সে সারেন্ডার করে, আল্লাহ পাকের কাছে যখন হাত তুলে যখন ক্ষমা চায়, রব্বুল আলামিন ওই বান্দাকে তার রহমতের কোলে তুলে নেয়। আল্লাহ পাক তাকে রহমতের কোলে তুলে নেয়। বলতেছিলাম আমাদের সবাইকে যেতে হবে আল্লাহ পাকের দরবারে, কিন্তু সেই যাওয়াটাই সার্থক হবে যে ঈমান আর আমল নিয়ে যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসতেন সবকিছু মেনে নেওয়ার নাম হলো ঈমান। আপনার আমার নবী যে সকল বিধিবিধান নিয়ে আসছেন তা মুখে স্বীকার করার নাম, আমল করার নাম হলো ঈমান। তার মধ্যে থেকে আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ পাকের কোনো শরীক নাই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। তিনি আহাদ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি হলেন আল্লাহ, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি হলেন আল্লাহ, যিনি আল্লাহ পাক, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতাদের উপর ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করেছেন, তাদেরকে যেই হুকুম আল্লাহ পাক যাদেরকে যেইভাবে হুকুম করেছেন, ফেরেশতারা রব্বুল আলামিনের হুকুম সেইভাবেই তারা পালন করে। সামান্যতম আল্লাহ তাআলার হুকুমের তারা বরখেলাফ করে না। যেই ফেরেশতাকে আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, যেইভাবে সেইভাবেই সে আল্লাহর হুকুম পালনের রত রয়েছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহ পাকের কিতাবের উপর ঈমান আনা। আল্লাহ পাক আসমান থেকে যতগুলো আল্লাহ পাক তার বান্দাদের কাছে কিতাব প্রেরণ করেছেন সমস্ত কিতাবের উপর ঈমান আনা। এরপরে তার রাসূলি, তার রাসূলগণের উপর ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর রাসূলগণকে প্রেরণ করেছেন সকল নবী আর রাসূলদের উপর ঈমান আনা। সব রাসূলকে আল্লাহ পাক হক সত্য সহকারে প্রেরণ করেছেন। কোন একজন নবী, কোন একজন পয়গম্বর, কোন একজন রাসূল আল্লাহ পাকের নাফরমানি করেন নাই, কেউ গুনাহ করেন নাই। নবীরা মাসুম। সেই নিষ্পাপ নবীদেরকে যারা কটাক্ষ করবে, সেই নবীদের ব্যাপারে যারা সমালোচনা করবে, তাদেরকে যারা দোষ ধরবে, তাদেরকে যারা ভুল ধরবে, নিশ্চিত তারা ঈমানদার না। ঈমানদারের খাতা থেকে তাদের নাম কাটা পড়ে, তারা কাফের হয়ে যাবে। নবীদেরকে যারা ভুল ধরবে, যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় বুজুর্গের সন্তান হোক না কেন, একজন নবীকে যদি বলে যে নবী ভুল করেছে, ঈমান তার নাই, তার ঈমান নাই। হক সে সাত মুসা আলাইহিস সালামের ভুল ধরেছে, যতবারই হোক সে তার মধ্যে ঈমান থাকতে পারে না। রাসূল যারা মাসুম নিষ্পাপ, তাদেরকে যারা অপরাধী বলে, তাদেরকে যারা ভুল ধরতে যায়, তারা ঈমানদার থাকে না। আমার ভাইয়েরা, আমরা জানি ওযু ভঙ্গের কারণ রয়েছে। আমরা যারা নামাজি আমরা মনে করি নামাজ ভঙ্গের কারণ রয়েছে, কিন্তু ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গের কারণ আছে তা আমাদের অনেকের জানা নাই। ঈমান ভঙ্গের কারণের মধ্যে থেকে অন্যতম একটি কারণ হলো যেই বান্দা রাসূলদেরকে, নবীদেরকে ভুল ধরবে, তার ঈমান থাকবে না, ঈমান ভঙ্গ হয়ে যাবে। অনুরূপভাবে রাসূলদের উপর ঈমান আনা। আল্লাহ পাক যত রাসূলকে প্রেরণ করেছেন সমস্ত রাসূল হক সত্য। আপনার আমার পয়গম্বর হক সত্য।
বাবা আদম আলাইহিস সালাম প্রথম নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবী মুহাম্মাদের পরে আর কোন দুনিয়াতে আর কোন নবী প্রেরণ করবেন না। নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। নবীর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন আর নবী নাই। এটা আমরা সংসদে আমরা এই আইন চাই, কি বলেন? নবীর পরে নবী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই, সংসদে আইন চাই। কিন্তু সেই নবীকে যারা আখিরি নবী, শেষ নবী মানে না, খাতামুন নবীন মানে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী মানে না, তারা ইমানদার না, তারাও কাফের। এই জন্য বর্তমান সময়ে কাদিয়ানি যারা রয়েছে, কাদিয়ানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। এই জন্য সকল ওলামায়ে কেরামের ইসলামের সিদ্ধান্ত হলো কাদিয়ানিরা কাফের। এই কথা যারা বিশ্বাস করবে না তারাও কাফের, তারাও কাফের। কাদিয়ানিরা কাফের। কাদিয়ানি কারা? গোলাম আহমদ কাদিয়ানি এক মিথ্যুক, সে নিজেকে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী নাই। আছে? জোরে বলেন। নাই, নাই। এই কথা বিশ্বাস যদি না করে তাহলে তার ঈমানও নাই, তাহলে তার ঈমানও নাই। কাজী শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীকে যদি কেউ শেষ নবী, আল্লাহ পাক তার দ্বারাই নবুয়তের এই সিলসিলা ধারাবাহিকতা শেষ করেছেন, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান নাই। বর্তমানে আমাদের বাংলাদেশের, বিশেষ করে উত্তরবঙ্গে কাদিয়ানীদের প্রভাব, সরল মনা মুসলমান কাদিয়ানীদের খপ্পরে পড়ে তারা তাদের ঈমান হারাইতেছে। আমরা বারবার আন্দোলন করে বারবার দাবি জানিয়ে আসছি, প্রশাসনের টনক নড়তেছে না। কিন্তু এই মুসলিম জনতা, আহলে হক, ওলামায়ে কেরাম যেমন সাহরাওয়ার্দী উদ্যানে যেমন ডাক দিয়েছে, আবার যদি ডাক দেয় সারা বাংলাদেশের মুসলিম জনতা, তাওহীদি জনতা, নবী প্রেমিক মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে সর্বত্রই আমাদেরকে বীর বিক্রমে আমাদেরকে লাফিয়ে উঠতে হবে। কাদিয়ানীরা কাফের, এটার আমরা আইন চাই। তা যদি না হয় তাহলে আমরা আমাদের হাতে আইন তুলে নিতে চাই না। আমরা প্রশাসনকে জানাই অনতিবিলম্বে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। বলবেন হুজুর তাদেরকে কাফের ঘোষণা করলে কি লাভ আর কি ক্ষতি? দেখেন এই দেশে অনেক খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আরো বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মীয় লোকে রয়েছে। আমরা তাদের ব্যাপারে কোন রকম কথা বলি না, বরং তারা তাদের দিন, তারা তাদের বিধান পালন করবে, তারা তাদের ধর্মীয় যা আছে সবকিছু করবে, এতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে আমাদের একটাই বাধা হলো, তার কারণ যদি এই দেশে একটা দোকানদার, একটা ফ্যাক্টরির মালিক যদি তার ফ্যাক্টরির মাল যদি সে বের করে, সে সেই মালিক যেই সিলমোহর লাগাইবে, এই সিলমোহর যদি অন্যকে ট্রেড যে চিহ্ন এটা যদি অন্য কেউ ব্যবহার করে, তাহলে এটা যেমন রাষ্ট্রীয়ভাবে অপরাধ, ঠিক তদ্রূপ মুসলমান হিসাবে যদি থাকতে হয় আখিরি নবী মুহাম্মদকে শেষ নবী মানতে হবে, এই বিধানই মেনে চলতে হবে। এর বিকল্প মানার কোনো অধিকার নাই। আবার মুসলমান নিয়ে থাকবে সেই অধিকার তার নাই। যদি মুসলমান হিসাবে থাকতে চাও, কাদিয়ানীদের আমরা বলতে চাই, তোমরা মুসলমান হিসাবে থাকতে চাইলে নবী মুহাম্মদকে শেষ নবী মানতে হবে। কাদিয়ানীকে শেষ নবী মানবে, আবার মুসলমান দাবি করবে, এইভাবে তোমাদের এই জমিনে থাকার অধিকার নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, তোমরা মৃত্যুবরণ করার আগে পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে যাও, পরিপূর্ণ ইসলাম কবুল করো। মৃত্যু তোমার আসবে যেখানে থাকো না কেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত,
তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাদের কিন্তু মৃত্যু পেয়ে যাবে, তোমাদেরকে কিন্তু মৃত্যু ধরে ফেলবে। যেখানেই থাকো মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। মৃত্যু কোন সময় আসবে তা কিন্তু তোমাদের জানা নাই, কিন্তু সর্বহালতে একজন মুমিনের জন্য ইমানের হালতে থাকা ফরজ। দাইমি কিছু ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো সর্বদাই ইমানের হালতে থাকা। তার কারণ কোন একটা সময় যদি ইমানের হালতে না থাকে আর সেই সময় যদি তার মৃত্যু এসে যায়, তাহলে নিশ্চিত সেই লোকটা বেঈমান হয়ে দুনিয়ার থেকে যাবে। এই জন্য সর্ব অবস্থায় ইমানের হালতে থাকা এটা ফরজ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা সর্বদাই। আমরা তো ঈমান এনেছি সহজভাবে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ তাদের ঈমান আনতে বড় কষ্ট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন, ইয়ামানের রাজধানী সানায় তিনি বসবাস করতেন। নাম হলো আব্দুল্লাহ যুলবাজাদাইনের আগের নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। চাচার ঘরে লালিত পালিত হন আব্দুল উজ্জা, চাচার ঘরে লালিত পালিত হন। কিন্তু যখন আব্দুল উজ্জা ধীরে ধীরে বড় হয়ে যায়, দায়িত্বভার, সাংসারিক দায়িত্বভার তার কাঁধের উপর চেপে যায়। আব্দুল উজ্জাকে চাচা ডেকে বলে, আব্দুল উজ্জা রে, এখন তুমি বড় হয়েছে, এই যে বকরি আর দুম্বা গুলো আছে এগুলো মাঠে নিয়ে যাও। আব্দুল উজ্জা দুম্বার বকরিগুলো সারাদিন মাঠে রাখে। আব্দুল উজ্জার মা অন্যত্র বিবাহ হয়ে চলে যায়। যাওয়ার সময় চাচাকে বলল, আব্দুল উজ্জার চাচাকে ডেকে বলল, ভাইজান আমি তো অন্য ঘরে চলে যাচ্ছি, অন্য স্বামীর সংসারে চলে যাইতেছি, যদি অনুমতি দেন আপনার ভাতিজা আব্দুল উজ্জাকে আমি সাথে নিয়ে যাব। আব্দুল উজ্জার চাচা বলল, ভাবিজান আপনি আমার ভাতিজাকে নিয়ে যাবেন, আমি তো সহ্য করতে পারবো না, আমি তো আমার ভাতিজাকে পেয়ে আমার ভাইয়ের বিরহ বেদনাকে আমি ভুলে যেতে চাই, আপনি আমার ভাতিজাকে নিয়ে যাবেন না। অবশেষে আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত হতে থাকেন। দায়িত্ব ভার বাড়তে থাকে। আব্দুল উজ্জা সারাদিন সে মাঠের ভিতরে বকরি আর দুম্বাগুলো লালন পালন করে বিকেলে যখন বাড়িতে আসে, আসার পরে চাচির কাছে যখন খাবার চায়, চাচিকে ডেকে বলে, চাচি আপনি আমাকে খাবার দেন। কিন্তু চাচি তো খাবার দেয় না, বরং তার উপরে জুলুম আর নির্যাতন, একের পর এক জুলুম আর নির্যাতন চালাইতে থাকে। আব্দুল উজ্জা চাচাকে ডেকে বললেন, রাতের বেলায় নালিশ দিলেন, চাচা যান, আমার মার সাথে আপনি আমাকে যেতে দিলেন না, এখন চাচি আমার উপর নির্যাতন করে, আজকে দেখেন এইরকম প্রহার করেছে, শরীরটা রক্ত রক্ত হয়ে গেছে। চাচা যদি আপনি আমার উপর জুলুম করেন তাহলে আমি কিভাবে থাকবো? আব্দুল উজ্জার চাচা সকাল বেলায় যখন বিবিকে ডেকে বলল, বিবি রে, তুমি আব্দুল উজ্জার উপর এত জুলুম আর অত্যাচার করো কেন? এই দিন বলার পরও সকালবেলা যখন আব্দুল উজ্জা বকরি আর দুম্বাগুলো নিয়ে মাঠে চলে যায়, ভাইরা আমার সারাদিন ক্ষুধার যন্ত্রণায় মাঠের মধ্যে রাখাল বন্ধুদের সাথে কাজ করেন, নিজের পারিবারিক ব্যাপারে তাদের সাথে পরামর্শ করেন। রাখাল ভাইদেরকে জানায় দিলেন, আমি এত নির্যাতন আর সহ্য করতে পারি না, আমার একটা ব্যবস্থা তোমরা বলে দাও। রাখাল বন্ধুরা ডেকে বলল, আব্দুল উজ্জা রে, শোনো, এই মুহূর্তে তোমার আর কোথাও জায়গা নাই, তবে একটা জায়গা আছে, আমরা শুনেছি আসরাব, যাকে মদিনা বলা হয়, সেই মদিনায় একজন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এতিমু কামা ওয়া, তিনি এতিমদের বড় আশ্রয়ের স্থল হয়। আব্দুল উজ্জা তুমি যদি পারো তাহলে তুমি আসরাবে চলে যাও। আব্দুল উজ্জা যখন বিকেল বেলায় বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আজকে আরো নির্যাতনের মাত্রা বেড়ে গেল। আমার ভাইরা খেয়াল করে শুনুন, আব্দুল উজ্জার উপর আজকে রাত্র বেদম প্রহার চললো। আব্দুল উজ্জার শরীর রক্তাক্ত হয়ে গেল। চাচাকে ডেকে বললেন, আব্দুল উজ্জা বললেন, চাচা যান আর পারি না, আর সহ্য হয় না, চাচি আমার উপর নির্যাতন করে। মনে রাখবেন, যেই ঘরে এতিমের উপর নির্যাতন চলে ওই ঘরে আল্লাহর গজব নাজিল হয়। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে চাচাকে জানায় দিলেন, চাচা যান, আমি আর আপনার বাড়িতে থাকতে চাই না, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি কোথাও যেতে চাই। আব্দুল উজ্জা তুমি কোথায় যাবে?
আব্দুল উজ্জা কান্নাকাটি করে বলতেছেন, চাচা আমি আর থাকবো না, আমি শুনেছি ইয়াসরাবে একজন পয়গম্বর আসে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি মানুষের জন্য বড় আশ্রয় হন, এতিমদের জন্য বড় আশ্রয়ের স্থল। আমি তার কাছে চলে যাব, কালিমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আব্দুল উজ্জার মুখে এই কথা শোনার সাথে সাথে তার চাচা লাফ দিয়ে দাঁড়ায় গেল আর বলল, আব্দুল উজ্জার পরিণাম কি হবে তা কি জানো? আব্দুল উজ্জা বলতেছে, এর পরিণাম কি হবে তা আমি ভেবে চিন্তে কোনো কথা বলি না, আমি চলে যাব, সিদ্ধান্ত আমার অটল, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই আমি করব। আব্দুল উজ্জা তোমাকে যেতে দেব না। বলে, না চাচা, দুনিয়ার কোনো বাধা আমাকে আটকে রাখতে পারবে না, আপনি আমাকে বিদায় দেন। আব্দুল উজ্জা বলল যে আপনি আমাকে বিদায় দিয়ে দেন। চাচা বলল, আব্দুল উজ্জারে, তুমি যদি যেতে চাও তাহলে তোমার সম্পদ যা আছে সব কিছু রেখে তোমাকে মুক্ত হস্তে খালি হাতে তোমাকে যেতে হবে, কিচ্ছু নিতে পারবে না, তোমার এই কোনো কিছু নেওয়ার অধিকার আমি তোমাকে দেব। উদ্দেশ্য হলো আব্দুল উজ্জা যেন তার অর্থ সম্পদ এই সব কিছুর মায়ায় যেন আখিরি জামানার পয়গম্বরের দরবারে না যায়। কিন্তু আব্দুল উজ্জা জানায় দিল, চাচা আপনি আমার সমস্ত সম্পদ নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়েছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের কাছে আমি যাব, আমি কালিমা পড়ব, মুসলমান হব, তার চেহারাটা দেখে আমি আমার হারানো আমার মৃত্যু বাবার কথা আমি সেখানে আশ্রয় নিয়ে আমি সেখানে আমি শান্তি পাব, আমাকে বিদায় দেন। আব্দুল উজ্জা যখন তার সিদ্ধান্তের মধ্যে অটল রয়েছে, অনড় রয়েছে, আব্দুল উজ্জার চাচা এবার নিজ হাতে ভাতিজাকে প্রহার করলো। আমার ভাইরা, ভাতিজাকে এমন প্রহার করা করলো, হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন জমিনের মধ্যে লুটে পড়লেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন জমিনের মধ্যে যখন পড়ে যায়, চাচা তারপরও তাকে প্রহার করে। আমার ভাইরা শুনুন, আব্দুল উজ্জা এতিম মানুষ, কিন্তু এতিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার ঘরে এতিম আছে, যেই ব্যক্তি এতিমের মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের মাল খায় তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরে। আমাদের এই সংসারে বহু জায়গায় আছে গরিব দুঃখীদের উপরে জুলুম আর নির্যাতন চলে, বলেন ঠিক না বেঠিক? ক্ষমতায় আসে নাই, এর দাপটেই বাস দুর্বলদের উপর জুলুম আর অত্যাচার চলে। না জানি ক্ষমতায় আসলে কি হবে। আল্লাহ পাক ওদেরকে সহি বুঝদান করেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। জুলুম থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আমার ভাইরা, জালেম যে হয় তার দুনিয়াতে কোনো আশ্রয় হয় না, তার জুলুমের পাইচিত্য তাকে পেতেই হয়। ইতিহাস বহু দুনিয়ার মানুষ দেখেছে এবং নগদ চাক্ষুষ মানুষ দেখেছে, এরপরেও যদি কোনো ব্যক্তি জুলুম থেকে ফিরে না আসে, তার জন্য তার মতো হতভাগ্য আর কেউ নাই। যারা পলাইছে তো পলাইছে, এদের থেকে যদি কেউ শিক্ষা না নেয় তাহলে এদের চাইতে হতভাগ্য আর কেউ নাই। শিক্ষা নেওয়া উচিত। জুলুম করলে নিজের মসনদ থাকে না, জুলুম অত্যাচার করলে নিজের অস্তিত্ব বিলীন হয়, কাউকে বাড়ি থেকে বের করে দিলে নিজেকে দেশ থেকে দেশান্তর হতে হয়, বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এতিমের মাল যারা খায়, আল্লাহ পাক বলেন তাদের উদরের মধ্যে, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরে। আব্দুল উজ্জার সম্পদ চাচা নিয়ে নিলেন। এরপরে আব্দুল উজ্জা জানায় দিলেন, চাচা আপনি আমার সমস্ত সম্পদ যদি নিয়ে যান, এরপরে সবকিছু যদি নিয়ে যান, তবু আমি আমার সিদ্ধান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, এটা আমি সিদ্ধান্তের কোনো পরিবর্তন আনতে পারি না। আব্দুল উজ্জা এবার উঠে যখন দাঁড়াইলেন, শরীরটা রক্তাক্ত, শরীরে বিভিন্ন জায়গায় ফেটে রক্ত বের হয়েছে। আব্দুল উজ্জা কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল উজ্জাকে এবার চাচা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আব্দুল উজ্জা যাওয়ার পথে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর আব্দুল উজ্জার চাচা ডাক দিল, আব্দুল উজ্জা দাঁড়াও। আব্দুল উজ্জা দাঁড়ায় গেলেন, চিন্তা করলেন, হায় হায়, এইবার শেষ মুহূর্তে মনে হয় চাচার একটু মায়া লাগছে, যার কারণে চাচা আমাকে একটু সুন্দরভাবে বিদায় দিতে চায়। আব্দুল উজ্জা দাঁড়ায় গেলেন। আব্দুল উজ্জাকে চাচা বলল, আব্দুল উজ্জারে শোনো, তুমি যাবে যাও, কিন্তু তোমার পরনে যে কাপড় রয়েছে ওটা আমার টাকা দিয়ে কেনা। আব্দুল উজ্জা, যদি তুমি যেতে চাও তাহলে তোমার পরনের কাপড়টা তুমি খুলে যাও,
উদ্দেশ্য হলো আব্দুল উজ্জার যদি আমি বস্ত্র রেখে দেই, হয়তো আব্দুল উজ্জা তার সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন করবে, কিন্তু আব্দুল উজ্জা নিজের পরনের লুঙ্গি খুলতে চায় না। চাচাকে করজোরে হাত জোর করে বলে, চাচা যান, আমার সম্পদ সবকিছু আপনার কাছে আমি দিয়ে যাই, বিনিময়ে এই সামান্যতম কাপড় আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনি আমার কাপড় খুলে নিয়েন না। আব্দুল উজ্জার চাচা কোনোভাবেই মানে না। শেষ পর্যন্ত টান দিয়ে পোশাকটা খুলে নিলেন। আমার ভাইরা, আব্দুল উজ্জা যুবক মানুষ, নিজের হাত দ্বারা গুপ্তাঙ্গটা ঢেকে রাখলেন আর চাচাকে জানায় দিলেন, চাচা যান, আপনি শুনে রাখেন, আমার অর্থ সম্পদ আপনি সবকিছু নিয়েছেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আমার ইজ্জতের মধ্যে আঘাত করেছেন, আপনি আমার পোশাকটাও খুলে নিয়েছেন, চাচা যান আপনি শোনেন, সবকিছু যদি নিয়ে যান, যদি আমার জান থাকে, আমার প্রাণ থাকে, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের দরবারে আমি চলে যাব। আব্দুল উজ্জা নিজের পোশাকটাও ছেড়ে রেখে নবীজির দরবারের দিকে রওনা দিয়েছে। মদিনার দিকে সানায়ে ইয়ামান থেকে তিনি রওনা দিয়েছেন। যাবার পথে পাশেই তার মার যে বিবাহ হয়েছে সেখানে গেলেন। আব্দুল উজ্জার চেহারা মা দেখতে পেলেন দূর থেকে, দেও মনে হয় আমার সন্তান, কেউ না জানলে মা তো জানে সন্তানের বিপদ। আব্দুল উজ্জার এই বিপদের মুহূর্তে মার অন্তরটা কেমন যেন একটা ঝাঁকি দিয়ে উঠল, মনে হয় আমার আব্দুল উজ্জাকে দেখা যাচ্ছে। আব্দুল উজ্জা যখন কাছে আসলো, মা তার হাত দিয়ে দুই চোখ রেখে বলতেছে, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কে করেছে, তোমার এরকম দুরবস্থা কে করেছে বাবা বলো। আব্দুল উজ্জা বলতেছে, মা আর কেউ না, যেই চাচার থেকে তুমি আমাকে নিয়ে আসতে চেয়েছিলে, ওই চাচা, আপন চাচা আমার এই দুরবস্থা করেছে, আমার সব সম্পত্তি নিয়েছে, এমনকি আমার পরনের পোশাকটাও খুলে নিয়েছে। আব্দুল উজ্জাকে মা ডেকে বলতেছে, আয় বাবা, আব্দুল উজ্জা রে, আর কোনো চিন্তা করিস না, আজ থেকে তুই তোর মার কাছে থাকবি এবং তোর মার স্বামী অর্থাৎ তোর বাবা, এই বাবা অত্যন্ত ভালো মানুষ, এখানে থাকবে। আব্দুল উজ্জা চোখের পানি মুছে আর বলতেছে, মা, আপন চাচা, রক্তের সম্পর্কের আপন চাচা, যেই চাচা আমার সাথে এত দুর্ব্যবহার করলেন, এখন অন্য বাবার ঘরে থাকবো তো আমি থাকবো না, আপনি আমাকে বিদায় দেন, আমি শুধু সেই ইয়াসরাবে, সুদূর ইয়াসরাবে মদিনায় চলে যেতে চাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। আব্দুল উজ্জাকে বলল, মা ডেকে বলল, আব্দুল উজ্জা রে, তুমি যাবে, যাও, এই যে একটা চাদর দিলাম, এই চাদরটাকে তুমি দুই টুকরা করে তুমি তোমার পরনে এবং শরীরে জড়ায় তুমি যাও। আব্দুল উজ্জা চাদরটাকে দুই টুকরা করে এক টুকরা পরলেন, আর এক টুকরা গায়ে দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে যান, যাইতে যাইতে যখন মদিনার কাছে পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে যা জানায় দাও, আমার হাবিবের একজন আশিক, ইসলামের একজন আশিক, ঈমানদার, সেই ঈমান কবুলের জন্য আসতেছে, যাও আমার নবীকে বলো তাকে যেন ইস্তেকবাল করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজমানদেরকে নিয়ে মদিনার বাহিরে বের হয়ে আব্দুল উজ্জাকে ইস্তেকবাল করলেন, ধন্যবাদ জানাইলেন, আব্দুল উজ্জাকে অভ্যর্থনা জানাইলেন। আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা বলে, আমার নাম তো আব্দুল উজ্জা। নবীজি বলে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ তোমার নাম। এই আব্দুল্লাহ যখন মদিনায় আসলে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর নবীজি সাহাবাদেরকে বললেন, আব্দুল উজ্জাকে নিয়ে যাও, আব্দুল্লাহ জুল বাজাদাইনকে নিয়ে যাও, আহলে সুফা যেখানে থাকে সেখানে থাকে কালিমার তালকিন দাও, ইমানের তালকিন দাও, কোরআন শিক্ষা দাও। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে সুফাদের থেকে কোরআনে কারীম শিখলেন। হযরত আব্দুল্লাহ এবার তিনি কোরআনে কারীম তেলাওয়াত করেন, এত জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করেন, অন্য সাহাবীরা নবীজির কাছে অভিযোগ করলেন, ওগো পয়গম্বর, আপনার আব্দুল্লাহ এত জোরে কোরআনে কারীম তেলাওয়াত করে, আমাদের আমলের মধ্যে আমাদের বিভিন্ন সমস্যা হয়, আব্দুল্লাহকে একটু আস্তে তেলাওয়াত করতে বলেন। আব্দুল্লাহকে কোরআনে কারীম একটু আস্তে তেলাওয়াত করতে, কোরআনে কারীম বেশি জোরে তেলাওয়াত না করা, আস্তেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে আবু বকর সিদ্দিকের পাশ দিয়ে গেলেন।
আবু বকর সিদ্দিক কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন খুব আস্তে আস্তে। নবী দিয়ে হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলে এত আস্তে, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই আল্লাহ পাককে কোরআনে কারীম শোনাইতেছি, তিনি তো সব শোনেন সব জানেন, এই জন্য তার আমি কোরআনে কারীম শোনাই, তাকে জোরে বলা তো দরকার নাই। নবীজি বলেন, আবু বকর তুমি আরেকটু জোরে বলো, আরেকটু জোরে পড়ো। এরপরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে যান। হযরত ওমরে ফারুক খুব জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করে, খুব জোরে তেলাওয়াত করে। হযরত ওমরকে ডেকে বলে, ওমর তুমি এত জোরে তেলাওয়াত করো কেন? হযরত ওমর বলেন, হুজুর আমি চাই যারা ঘুমন্ত তাদেরকে জাগ্রত করতে, শয়তানকে দূর করতে আমি জোরে তেলাওয়াত করতেছি, এই জন্য। নবীজি বললেন, অত জোরে না, আরেকটু আস্তে পড়ো। তার মানে কোরআনে কারীম তেলাওয়াত অত জোরেও না, আস্তেও না, মিডিয়াম, স্বাভাবিকভাবে তেলাওয়াত। আমরা তো কোরআনে কারীমই তেলাওয়াত করি। কোরআনে কারীম ছেড়ে আগে তো ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে কোরআনে কারীমের আওয়াজ আসতো, মায়েরা বোনেরা কোরআনে কারীম তেলাওয়াত করত, বৃদ্ধ মানুষ কোরআনে কারীম তেলাওয়াত। এখন ঘরের দরজা জানালাগুলো বন্ধ থাকে, কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? বলেন। কোরআনে কারীমের তেলাওয়াত নাই। মুসলমানের ঘরে আজকে কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ। আল্লাহর গজব আসবে রাতে কি আসবে, ভূমিকম্প হবে রাতে কি হবে, এই সব ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে সতর্ক করতেছেন, কিয়ামতের আগে ভূমিকম্প হবে। কাজী কিয়ামত সন্নিকটে, খুবই কাছে, তোমার মৃত্যু অত্যন্ত কাছে। ভূমিকম্প আসবে যখন, তখন কিন্তু তোমার মৃত্যু আসবে। ভূমিকম্পের মাধ্যমে আমি কিয়ামতের জানান দিচ্ছি। কাজী কিয়ামত তোমার অত্যন্ত কাছে, তুমি তোমার আমলকে পরিশুদ্ধ করো, বাস কিয়ামতের আলামত তোমাদের সামনে প্রকাশ পাচ্ছে। ভাইরা আমার, যদিও বৈজ্ঞানিকরা বিভিন্ন কথা বলতেছে যে ভূমিকম্পের এই কারণ জমিনের নিচ থেকে প্লেট অর্থাৎ একটা আবরণ সরে যাওয়ার কারণে গ্যাসের উৎপত্তি হয়, যার কারণে জমিনের কিছু ডেবে যায়, ভূকম্পন শুরু হয়। কথা সেটা ইসলামের সাথে কোনো বিরোধ নয়। তবে ইসলাম কি বলে ভূমিকম্পের ব্যাপারে? ইসলাম বলে ইমানদারের ভাষ্য হলো, ইমানদারের মতামত হলো, ওলামায়ে কেরামের মতামত হলো, শরীয়তের মতামত হলো, হক্কানি ওলামায়ে কেরামের মতামত হলো, ভূমিকম্প হয় মানুষের অপরাধ আর মানুষের গুনার কারণে, যা আল্লাহ পাক হুকুম করেন, আল্লাহর হুকুমে ভূমিকম্প হয়, এছাড়া অন্য কোনো কিছু নয়।